অতীব সুন্দর দুটি পালা নির্ধারিত করে দিয়েছেন। একটি হচ্ছে মোহরে নবুয়াত, আরেকটি এলমে বেলায়েত। নবুয়াতের ভূমিকায় রেখেছেন আমার মিরাজ দেওয়ান ভাইকে, বেলায়েতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। তবে বন্ধনার আসরে আমরা গান করি একটা বন্ধনার গান, আর একটা গান করি দরবারি গান। আর আমার মিরাজ দেওয়ান ভাই একটা গাইতে গিয়া তিনটা গাইছে। বাপটা বুঝলাম না, পুরান লোক দেখা নাকি? হ্যাঁ, মানে এই এলাকায় আগে অনেকবার আসছে, এজন্য এখন একটার মধ্যে এমন ভাবই ধরছে যে আরেকটাও গাইতাছে। বাপ ভালো, কিন্তু বেশি বাপ আবার ভালো না। যাক, ভালো লাগলো। নবুয়াতের পালা তাকে দিয়েছেন, বেলায়েতের পালা আমাকে। বেলায়েতের পালা থেকে একটি গান আমি রাখবো। বেলায়েত কি? বেলায়েত হলো স্বয়ং রাজার ঘর। ওই দেশে যেতে গেলে এই দেশের হইতে হয় পর। তুমি বান্ধ মায়া রশি, হও একজন মুর্শিদের দাসী। মুর্শিদের দাসী হয়ে সাজো নিষ্কামী বৈষ্ণব। জানতে হবে আগে বেলায়েতের ভাব। বেলায়েত ছিল আমার আল্লাহর কাছে। আল্লাহ হতে পাইল কে? আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী। তিনি নবুয়াতের নবী, তিনি বেলায়েতেরও নবী। যার নবুয়াত তারই বেলায়েত। এই পালা দুটির মধ্যে কোনো ফায়সা কথা নাই, কোনো আজে বাজে কথা নাই। যে কথাটি গুরুত্বপূর্ণ সেই কথাগুলি এই পালাটির মধ্যে। আর আল্লাহ পাক এমনিও বলেছেন যে আমি আল্লাহ বাজে আলাপ পছন্দ করি না। সূরা লোকমান 6 নং আয়াতের মধ্যে বলেছেন আমি আল্লাহ বাজে আলাপ পছন্দ করি না। আমরা যেন বাজে আলাপের অন্তর্ভুক্ত না হই, সেদিকে লক্ষ্য করে বেলায়েতের পালা থেকে একটি গান আমার দয়াল নবী থেকে কে পাইল? মাওলা আলী করিমুল্লাহ অজহু, তিনি পাইল বেলায়েত। 18 জিলহজ বিদায় হজের ভাষণে আমার দয়াল নবী মাওলা আলীকে মাওলা ইয়াদ দান করেছেন, বেলায়েতি দান করেছেন। বলেছেন মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউল মাওলা। আজ থেকে আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। আমি যদি হই জ্ঞানের শহর, আমার আলী হয় তার দরজা। কেউ যদি আমাতে প্রবেশ করতে চায়, সে যেন আমার মাওলা আলীর মাধ্যম দিয়ে আমাতে প্রবেশ করে। আমি তোমাদের মধ্যে রেখে গেলাম দুটি বিষয়বস্তু। একটি হচ্ছে পবিত্র কোরআন, দ্বিতীয়তে আহলে বাইয়াত। আহলে বাইয়াত, আহলে বাইয়াত। সাহাবাগণ জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, পবিত্র কোরআন এটা আমরা সবাই জানি বুঝি, কিন্তু আহলে বায়াতটা কি? তখন আমার দয়াল নবী মা ফাতেমাতুজ জোহরাকে তার চাদরের নিচে নিলেন মাওলা আলী করিমুল্লাহ ওজহুকে, নিলেন হাসান এবং হুসাইনকে। আমার দয়াল নবী নিজে থেকে পাক পাঞ্জাতনকে ঘিরে বলেছিলেন এরাই হলো আমার আহলে বায়াত, আমার পরিবার বর্গ, আমার বংশধর। যারা এই আহলে বায়াতের অন্তর্ভুক্ত হবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। তাই আমরা বেলায়েতের জামানায় পীর কামের ওলি আউলিয়া। নবুয়াতের যুগ শেষ, আর কোন নবী দুনিয়ার বুকে আসবে না। আর যদি কেউ আসে, যদি কেউ নবী বলে দাবি করে, আমরা মুমিন মুসলমান সেটা স্বীকার কোনোদিনও করব না। কারণ আমার নবীর পরে আর কোন নবী দুনিয়ায় আসবে না। আর দয়াল নবীর পরে আর নবুয়াতের নবী আসবে না বলেই নবুয়াতের পরে এসেছে বেলায়েত। আর বেলায়েতের যুগে পীর কামেল ওলি আউলিয়াগণের কাছেই আমার বেলায়েত নিহিত আছে। তাই সেখান থেকে একটি গান আমি রাখবো, তারপরে দেখে দিয়ে একটি কথা জানতে চাই। নাম শরণে মুক্ত মানব চার হরপে ভেজানো তার কর্ম করে হে
আর সাফারি তাতে মুর্শিদ হয় কান্ডারি হে। হারমোনিয়াম আর একটু কমবে। বন্ধ হয়ে গেছে কোনটায় শীষ মারে? হারমোনিয়ামে একটু কমান। ঠিক আছে থাক। বাঁশিটা দেখি তো, বাঁশিটা ফুদেন তো। এই বাঁশি কমান। বুঝতে পারছি তো, বাঁশিতে নয়েজ করতেছে। দেখি বাঁশি ফুদেন তো। ঠিক আছে হারমোনিয়াম দেখি, হারমোনিয়াম কমান। কি অবস্থা এরকম কে? এটা দেন, সবগুলো আউলে ফেলাইছেন। হ্যালো 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 আর সাফারি তাতে মুর্শিদ হয় কান্ডারি হে। তু নাচে না আর সাফারি তাতে মুর্শিদ হয় কান্ডারি হে। ওরে কত পাপি তাপি হয় উধারি গো, কত পাপি তাপি হয় উধারি গো, কত পাপি তাপি হয় উধারি গো। মুর্শিদের চরণ ছুঁয়াই, মুর্শিদের চরণ ছুঁয়াই, মুর্শিদের নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব হয়। মুর্শিদের নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব হয়। ওরে দেওয়ান রশিদ বলে মুর্শিদ আমার, তুমি আমার পারের কান্ডার হে। দেওয়ান রশিদ বলে মুর্শিদ আমার, তুমি আমার পারের কান্ডার হে। ওরে অন্তিম কালে দিও দেখা গো, ওরে অন্তিম কালে দিও দেখা গো, তুমি অন্তিম কালে দিও দেখা গো। এই পাপী যখন হয় বিদায়, পাপী যখন হয় বিদায়, মুর্শিদের নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব হয়। মুর্শিদের নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব হয়। চিনবি যদি আল্লাহ রাসূল হে, আমার মন বেলায়েতে আয়। মুর্শিদের নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব হয়। বেলায়েত হয় 4 হরফে, ভেদ জানো তার কর্ম করে। মুর্শিদকে চিনিলে পরে আল্লাহ চিনা হয়। মুর্শিদের নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব হয়। একটি গান আমি রাখলাম, এই মুক্ত মানব কিভাবে হওয়া যায়? অনেকের মনে প্রশ্ন থাকে যে মুর্শিদের নাম স্মরণে আবার মুক্ত মানব কিভাবে হয়। দেখেন, আমার গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী একদিন ওয়াজ করতেছেন। এমন সময় তিনি ওয়াজের মধ্যে বলতেছেন, কেউ যদি গভীর জঙ্গলে
কিছুদিন সাধনা করে, সে যদি সাধনায় সিদ্ধি লাভ করে, আমার আল্লাহ পাক তার সঙ্গে দিদার দেয়, তার সঙ্গে দেখা দেয়, তার সন্নিকটে আমার আল্লাহ পাক হয়ে যায়। এ কথা শুনে এক লোক কি করলেন, যে কি বললো, বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াজে বলল যে যদি ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে কিছুদিন সাধনা করা যায়, সে নাকি আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। তাহলে আমি কি করি, আমি জঙ্গলে গিয়ে সাধনা করি। জঙ্গলে গিয়ে তিনি সাধনা করতে লাগলো। 12 বছর সাধনা করে, দেখা যাচ্ছে 12 বছর জঙ্গলে সাধনা করতেছেন। আপনারা একটু বসে যাবেন, কথা বলবেন না সামনে যারা আছেন, কারণ শ্রোতাগণ হচ্ছে পানির ন্যায়, পানিতে যদি ঢেউ বাঁধে নিজের চেহারা দেখা যায় না, তেমনি আপনারা হলো শ্রোতা, আপনারা সেই একটা পরিবেশ আমাদেরকে দিবেন। তখন বলতে লাগে 12 বছর সাধনা করলো, সাধনা করে দেখে 12 বছর পরে জঙ্গল থেকে একটা বাঘ এসে তার মাথার উপর প্রসাব করে দেয়। এই দৃশ্য দেখে তিনি কয়, বড় পীর আব্দুল কাদের জিলানী এমন একটা কথা বলল যে জঙ্গলে যদি সাধনা করা যায় তাহলে সে নাকি আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। আর আমি 12 বছর সাধনা করলাম, বনের বাঘে আমার মাথার উপর প্রসাব করে, বড় পীরের কথা হয়তো ঠিক না। আবার তিনি 12 বছর সাধনা করে, 3 বারং 36 বছর তিনি সাধনা করলো। 3 বারং 36 বছরেই 12 বছর পর পর একটা বাঘ এসে তার মাথার উপর প্রসাব করে। এমন সময় বুঝতে না পাইরা তিনি বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়ি গেল, যায় কয়, গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি একদিন ওয়াজে বলছেন কেউ যদি ঘর বাড়ির মায়া ত্যাগ করে জঙ্গলে গিয়ে সাধনা করে আল্লাহ পাকের নৈকট্য নাকি সে লাভ করতে পারে। আমি 3 বারং 36 বছর জঙ্গলে সাধনা করছি, কিন্তু 12 বছর পর পর একটা বাঘ এসে আমার মাথায় প্রসাব করে, আমি তো বিষয়টা বুঝতে পারলাম না। আমার বড় পীর কয়, 12 বছর পর তুমি কয় বছর সাধনা করেছো জঙ্গলে? কয় 36 বছর। কয় 3 বার তোমার বাঘে প্রসাব করেছে মাথায়? বলে হ্যাঁ। বলে তুমি কি মুরিদ হইছ বাবা? কয় না দয়াল, আমি তো মুরিদ হই নাই। বলে শোনো, যার পীর নাই তার শির নাই, আর যার পীর নাই তার পীর হলো শয়তান। এজন্য তোমার তো পীর নাই, তোমার অভিভাবক নাই, এজন্য তোমার মাথার উপরে শয়তান এসে 12 বছর পর পর তোমার মাথার উপর প্রসাব করে রেখে যায়, কারণ যার পীর নাই তার পীর হইল শয়তান। তুমি তো শয়তানি ইবাদত করছো, এজন্য আল্লাহ পাক তোমার ইবাদত কবুল করে নাই। যখন বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে মুরিদ হইল, তখন তিনি ধ্যান করলো, ধ্যান করে তিনি সাতবক জমিন আসমান এক জায়গার মধ্যে বৈশাই তিনি দেখতে পাইল, যার নাম ছিল শেখ ইসমাইল। এজন্য বলেছে মুর্শিদের নাম স্মরণে একটা মুক্ত মানব হয়। তাই গানের মধ্যে দেওয়ান রশিদ বলে দিয়েছে, এবার আপনার কাছে আমার একটি প্রশ্ন থাকবে, আপনি বলবেন, যেহেতু নবুয়তের পালা শুরু করবেন, আপনি বলবেন নবী আর নবুয়ত এক নয়। আপনি বলবেন নবী কাহাকে বলে আর নবুয়ত কাহাকে বলে, এই নবুয়ত কয় প্রকার। এবং আমার দয়াল নবী যখন নূরাকারে ছিলেন তখন তিনি 70,000 বছর পর্যন্ত আমার আল্লাহ পাকের জিকির করতে থাকেন। জিকিরে আমার আল্লাহ পাক খুশি হয়ে যায়, তার সামনে শরমের একটি আয়না ধরে, নিচের রূপ নিজে দেখে আল্লাহ পাককে একে একে 5টা সেজদা দেয়। ওই 5টি সেজদা পেয়ে আমার আল্লাহ পাক খুশি হয়ে গেল। প্রমাণ করে দলিলে, কেউ কোনো দলিলে প্রমাণ করে সেখান থেকে 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ আসলো, কোনো দলিল প্রমাণ করে সেখান থেকে পাক পাঞ্জাতনের সৃষ্টি হইল। আপনি বলবেন ওই সেজদায় আল্লাহ পাক খুশি হয়ে গেল, খুশি হয়ে সেই নূরও সেদিন সেজদা দিয়ে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাইলো। আপনি বলবেন আমার আল্লাহ পাককে উদ্দেশ্য করে আমার দয়াল নবী নূর সেদিন 7টি ভাষণ দিয়েছিলেন। নেতারা যেমন মঞ্চ বানায়া ভাষণ দেয় না, আমার দয়াল নবী নূরাকারে তিনিও 7টি ভাষণ দিয়েছিলেন। আপনি বলবেন সেই 7টি ভাষণ কি, এবং দয়াল নবী যে নূরাকারে ভাষণ দিয়েছিলেন তখন তার রূপটা ছিল কি? তখন তার রূপটা ছিল কি?
তিনি আমি যেমন গান করতেছি এখানে একটা মঞ্চ আছে, আমার দয়াল নবী যে ভাষণ দিয়েছিলেন সেখানে কিসের মঞ্চ ছিল, সেই মঞ্চটা ছিল কিসের তৈয়ার, সেই 10টি ভাষণে আমার আল্লাহ খুশি হইয়া আমার দয়াল নবীকে আমার আল্লাহ পাক 10টি পুরস্কার দিলেন। শিল্পী যেমন প্রশ্ন তো তেমন করতে হবে নাকি, নয়তো ফরিদপুরের শিল্পী বইলা, কারণ ফরিদপুরের শিল্পীদের পালা গানের শিল্পীদের একটা মান আছে যে না ফরিদপুরের শিল্পীরা এমনি গান যাই গাক না কেন পালা গানের পারদর্শী। সেইখান থেকে আজকে মিরাজ দেওয়ানো ভালো শিল্পী, ভালো জানলেওয়ালা শিল্পী, জ্ঞানী শিল্পী, এই জন্য তার কাছে ভালো কথাই জানতে হবে, যেখান থেকে ভালো কিছু পাওয়া যাবে, ভালো ফর্মুলা দিতে হবে। তাই সেখান থেকে আমি আপনার কাছে জানতে চাই, দয়াল নবী 7টি ভাষণ দিল, 7টি ভাষণ কি, 7টি ভাষণ শুনে আমার আল্লাহ পাক খুশি হইয়া আমার দয়াল নবীকে আল্লাহ পাক 10টি পুরস্কার দিলেন। সেই 10টি পুরস্কারই বাকি। অনেক শিল্পীরা মনে মনে কয় প্রশ্ন না বুঝলে আবার জ্বালা, কয় প্রশ্ন করছে 17টা। আসলে প্রশ্ন কিন্তু 17টা না, প্রশ্ন আমার 2টা, কারণ তার এই যে 10টি এটা বলতে গেলে সময় লাগবে না 1 মিনিট, কিন্তু প্রশ্ন না বুঝলে হয়ে যায় যন্ত্রণা। কিন্তু মেরাজ দেওয়ার প্রশ্ন বুঝে এবং বুঝবে সেটা আমি তার থেকে আশা করি, তাই সেদিক থেকে 2টি কথা আপনার কাছে আমার রয়ে গেল, আশা করি সুন্দরভাবে তিনি জবাব করবেন। রশিদ বলে মুর্শিদ আমার, তুমি আমার পারের কান্দার হে, অন্তিম কালে দিও দেখা গো, ওরে অন্তিম কালে দিও দেখা গো, ওরে অন্তিম কালে দিও দেখা গো, এই পাপী যখন হয় বিদায়, পাপী যখন হয় বিদায়, মুর্শিদের নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব হয়, মুর্শিদের নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব হয়। নাম স্মরণে মুক্ত মানব হয়, নাম স্মরণে মুক্ত মানব হয়। চিনবি যদি আল্লাহ রাসূল হে, ওরে চিনবি যদি আল্লাহ রাসূল হে, আমার মন বেলায়াতে আয়, আমার মন বেলায়াতে আয়, গো পুরুষার নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব হয়, গো পুরুষার নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব হয়। ধন্যবাদ এত সুন্দর একটি পরিবেশ দেওয়ার জন্য। আসলে আপনারা জ্ঞানবান, বড় ভালো লাগতেছে আপনাদের মাঝে এসে। চমৎকার করে প্রশ্ন করেছো তুমি, যেই প্রশ্নটা করেছো কিতাবের নাম কই যে এটা বেহুশের চৈতন্য দান, এটা বেনজির সৃষ্টির, এইটা ওইখান থেকে তুমি প্রশ্ন করেছো বোন, আমি চেষ্টা করবো তার জবাব দেওয়ার জন্য। তবে নবুয়ত এবং নবী 2টা বিষয়কে জানতে হবে। পিছনে কথা বলেন না, এত জায়গা থাকতে এদিকে কথা করার জায়গা নেই। আমাদের কবিগুরু খালেক দেওয়ান সাহেব তার গানের মধ্যে আছে কথা বললেন না, কেউ কথা বললেন না ভাই, নাইলে আমরা বয়ে থাকি, আপনি কথা কন, খুব সমস্যা। পিছন থেকে শব্দ আসলে কিন্তু বলে চলবো না, ভুল হয়ে যায় আমাদের, অনেক সময় অনেক কিছু ভুল হয়ে যায়। দাদাগুরু খালেক দেওয়ান সাহেব তার গানের মধ্যে বলেছেন, আসমান জমিন চন্দ্র সূর্য কিছু নাহি ছিল আর, আপন ইচ্ছায় ভর করিল আশ্রয় শূন্য সহস্রার, হইল সৃষ্টির আকিঞ্চন
এক হইতে দুই হইল তখন নূরে নূরে হয় আলাপন তুমি কি আর আমি কোনজন। ওহি নূরের অংশ হইতে নূর যখন বেশি কমি স্রষ্টাতে সৃষ্টি হইয়া কয় তুমি তোমার আমার আমি। স্রষ্টার সৃষ্টি অগ্নি কাজ কোন বলিয়া হইল আওয়াজ। আরশ কুরসি লৌহ কলম ওহি নূরে হইল তখন। ওহি নূরের অংশ হইতে নূর যখন কমিয়া যায় বলে আয় আল্লাহ তুই কাদের গনি অমনি পড়িল সেজদায়। তাতে সে সৃষ্টি হইল পঞ্চজনা 5 ওয়াক্তের হইল ঠিকানা। হইলে পরে আপন চিনা মুক্ত জীব হইবে তখন। 70,000 বৎসর উদয় রাখিল 4 শূন্যপাত। অবশিষ্ট 7 হইতে হইল সপ্তম দিনার রাত। আদ্য শক্তি ময়না তখন হার গলে করতে চায় ধারণ। হারে বলছে আমিও তখন তোমার গলে করব শ্রবণ। ময়না রূপে মিশে গিয়া সাজলো সুন্দর সেতারা। 70,000 বৎসর উদয় ছিল আরশ কাঙ্কুরা। তাই 7 থেকে 4 শূন্য হতে আবাতস খাকবাতেতে সেতেরাই মিশিয়া তাতে একটা ডিম্বুর রূপ করিল ধারণ। তাই ডিম্বুর খোসা মাজননী বিজল রূপে মর্তু যায়। 2 পর্দাতে ইমাম 2 বাই কুসুম রূপে মোস্তফা। তার ভিতরে কাদের গনি সিন্ধু হতে বিন্দুমণি। যেই কারণে সকল প্রাণী নাম নিলে তার জোড়ায় জীবন। তাই আপসে আপ করে ধনী ডিম্বু যখন ফেটে যায় সাজিয়া এক ময়ূরিনী বসিল এ কিন্দালায়। মাথার তাজায় হজরত আলী ইমাম 2 ভাই কানের বালি গলার হার ফাতেমা বিবি নবীজি ময়ূরিনী তখন। তখন নবী ছিল আমার ময়ূরিনী রূপে নূর রূপে ছিল নবী। নবীর দেহ আকৃতি কি ছিল? দেহ আকৃতি আমার মতো ছিল না। দেহ আকৃতি ছিল নূরের দেহ। এটা আলো। এই আলো রূপে ছিল নূর তখন। তখন এই নূর জপনা করতে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 70,000 বৎসর পর্যন্ত আল্লাহ নিজে খুশি হইয়া বললেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমাদের পবিত্র কালেমা শরীফটা, আমার কথা কি বিরক্ত হন আপনারা? এই যে পবিত্র কালেমা শরীফটা আমরা যে পাইলাম এটা কিন্তু সৃষ্টি থেকেই কালেমা শরীফটা যে পাইলাম আমরা। তাহলে আল্লাহ কইল মুহাম্মদ রাসূলুল্লাহ আর নবী কইল লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আল্লাহর বাণী কি ফরজ, আমার নবীর বাণী কি সুন্নত। তাহলে কালেমার মধ্যে সুন্নত আছে ফরজও আছে, উভয় মিলাই কালেমার মধ্যে আছে। এখন তার প্রশ্ন হচ্ছে আল্লাহ যখন এই সৃষ্টির আগে পৃথিবী সৃষ্টির আগে যে একটা ভাষণ দিয়েছিলেন মঞ্চটা তৈরি করে, মঞ্চটা কিসের মঞ্চ? কিতাব বলছে, আমার মুখের কথা না। মঞ্চটা ছিল বিসমিল্লাহর একটি মঞ্চ। এই বিসমিল্লাহর মঞ্চের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ নিজে 7টি ভাষণ দিয়েছিলেন। প্রথম ভাষণ দিয়েছিলেন কুন্তু কাঞ্জান মুখফিয়ান। তার অর্থ হচ্ছে আমি গোপনেরও গোপন ছিলাম এবং গোপনেরও গোপন আছি। কুন্তু কাঞ্জান মুখফিয়ান। দ্বিতীয় ভাষণ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সর্বশক্তিমান, তার উপরে কিছু নাই। তৃতীয় ভাষণ দিয়েছিল আনামিন নুরিল্লাহ, আল্লাহ হইতে নূর সৃষ্টি হয়েছে। চতুর্থ ভাষণ ছিল নূর বিন নুরিল্লাহ। পঞ্চম ভাষণ ছিল তার খালাকা বিন নুরিল্লাহ। ষষ্ঠম ভাষণ ছিল তার নূর বিন নুরি। আর সপ্তম ভাষণ ছিল তার ইয়া আল্লাহু আকবার। এই 7টি ভাষণ দিয়েছিল নূর আল্লাহ পাক যখন ছিল এই বিসমিল্লাহর মঞ্চের মধ্যে দাঁড়িয়ে। এই তোমার এক বিষয় চলে গেল, আর কিছু কথা আছে, এটা গানের মধ্যে শেষ করব। আগে একটা গান আমি করে নিই, তারপর আরে দিয়া কি প্রবিন্দু কৃপা বিন্দু করুণার সিন্ধু। তারে দিয়া কৃপা বিন্দু রে করুণার সিন্ধু। পারের বন্ধু তুমি হইবা আখেরে নবী আমার। পারের বন্ধু তুমি হইবা আখেরে গো। পারের বন্ধু তুমি হইবা আখেরে নবী। আইরে আইরে নবী আমার কণ্ঠপুরে নবী। আইরে আইরে নবী আমার
অন্ধপুরে নবী আই রে আই রে নবী আমার অন্ধপুরে নবী আই রে নবী আমার অন্ধপুরে নবী আই রে নবী আমার অন্ধপুরে নবী আই রে। অন্ধকারে আলো আমার নবীর নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল। অন্ধকারে আলো নবীর নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল। অন্ধকারে আলো দয়াল নবীর নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল। সেই নূরের সংসার কুদরতে মাওলা, সেই নূরে সংসার কুদরতে মাওলার, সারে জাহান তৈয়ার হইল মুহাম্মদী নূরে। সারে জাহান তৈয়ার হইল মুহাম্মদী নূরে নবী আই রে আই রে নবী আমার অন্ধপুরে নবী আই রে আই রে নবী আমার অন্ধপুরে নবী আই রে আই রে নবী আমার অন্ধপুরে নবী আই রে। সে যে আপে আল্লাহ পাক সুবহান আপনার খাদ্যবান কোরআন খানি বকশিস করলেন নবীরে। আপনার খাদ্যবান কোরআন বকশিস করলেন আপে আল্লাহ সুবহান আপনার খাদ্যবান কোরআন খানি বকশিস করলেন নবীরে। আবার কোরআনের বর্ণন করিতে বিতারা, কোরআনের বর্ণন করিতে বিতরণ আসিল নুরিত মক্কা নগরে। আসিল নুরিত মক্কা নগরে নবী আই রে আই রে নবী আমার অন্ধপুরে নবী আই রে আই রে নবী আমার অন্ধপুরে নবী আই রে আই রে নবী আমার অন্ধপুরে নবী আই রে। নবীর সাথে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে। নবীর সাথে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে। নবীর সাথে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে। তাই বন্দনে দিনের দল হইয়া যাবি রসাতল, বন্দনে দিনের দল হইয়া যাবি রসাতল সাদত, হালিম কই চঞ্চল হইবায়া খেরে। হালিম কই চঞ্চল হইবায়া খেরে নবী আই রে আই রে নবী আমার অন্ধপুরে নবী আই রে আই রে নবী আমার অন্ধপুরে নবী আই রে আই রে নবী আমার। নবী আমার প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয়তে তবরক্তের ফুল, তৃতীয়তে নবী ময়নার গলার হার, চতুর্থ নবী সেতারা, পঞ্চমে নবী ময়ূরনী, ষষ্ঠমে আদম সবী বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহর পেশানিতে, অষ্টমে নবী মা আমেনার গর্ভে, নবমে নবী ধরা দাবে, দশমে নবী 50 বৎসর 3 মাসে কিতাব প্রমাণ করেছে বাইতুল হারাম শরীফ হইতে, অর্থাৎ মক্কা কাবা, যেখানে এই যেই পবিত্র কাবা ঘরে আমরা মুসলমান যারা হজ করার জন্য যায়, সেই কাবা শরীফ হইতে সে দয়াল নবী রাত্রির বেলা আল্লাহ পাক আমার দয়াল নবীকে মেরাজে গমন করেছিলেন। এই দশমে পবিত্র কোরআন শরীফ সূরা বনী ইসরাঈল এটা প্রমাণ করে। সেই নবী নূরের নবী, আমার নবী নূর। এই পৃথিবীর মধ্যে এসেছেন তিনি বাশারি রূপ ধরে, বাশারি হালিয়াতে আসছেন। কারণ বাশারি অর্থ মানুষ, এই দেহ বাশারি অর্থ দেহ। এই বাশারি দেহটার মধ্যে যদি নূরের দেহটা না থাকে তাহলে আপনি বাঁচতে পারবেন না, আপনি কথা বলতে পারবেন না, কথা বলার শক্তি পাবে না। নূরকে 10টি শক্তি দান করেছিলেন।
ধরন চলন, কথা বলার শক্তি, বাক শক্তি, বিবেক শক্তি, এস্ক শক্তি, প্রেমের শক্তি, আবেগ কৌসারের শক্তি, প্রেমের সাগরের শক্তি, এইভাবে 10টি শক্তি নূরকে আল্লাহ দান করেছিলেন, পুরস্কৃত করেছিলেন। তাহলে আমরা মানুষ হইয়া এই যে কথা বলতেছি না বাবা, এই কথা বলার শক্তিটা যদি না থাকে, আমার দেহটা জমির মধ্যে পড়ে থাকবে, আরে আমার হাতটা লড়বে না। এখন হাতের মধ্যে যদি একটা মাছিও যদি বসে, মশা বসে, আমরা আলাপ পাই না? ভাই যদি এই নূরে মোহাম্মদী সত্তাটা, নূরের দেহটা, পরম সত্তাটা যখন এই দেহ থেকে বাহির হয়ে চলে যাবে, এই দেহটা অকার্য হয়ে যাবে, দেহটার কোনো কাজে দিবে না, তখন এই দেহটাকে আপনি লাঠি দিয়া কেন, কুড়াল দিয়া কুবাইলেও মানুষটা লাভ পাবে না। না। তাহলে নবী হচ্ছে নূর। নাবা শব্দ হইতে নবী শব্দের উৎপত্তি। নাবা শব্দের আবিধানিক হচ্ছে খবরদাতা। যিনি খবর দেন তিনি নবী। কার কার খবর দেন? আল্লাহর খবর দেন। নবী তো আমার আল্লাহর প্রতিনিধি, আল্লাহ পাঠাইছেন তাকে পৃথিবীতে। তাহলে আল্লাহর পক্ষ থেকে নবী, নবীর মাধ্যমে খবর উম্মতের মাধ্যমে পৌঁছাই দেয়, তিনি নবী। তাহলে নাবা শব্দ হইতে নবী। আর নবুয়ত কি? নবুয়ত হচ্ছে একটা মোহর, সিল মোহর। যদি কেউ চেয়ারম্যানই নির্বাচন করেন, তার একটা মার খার দরকার আছে না? কি আছে না? যে যে মার্কা দেয়, আবার দলীয় মার্কা আছে না? যারা যেমন বিএনপির, মানে বিএনপির যে মার্কা সেটা ধানের শীষ, কি তাই না? ধানের শীষ মার্কা। তাহলে মার্কা ছাড়া কি নির্বাচন করতে হবে? ভোটটা দিব, সিলটা মারবো কিও? নবুয়ত ঠিক তেমন। নবুয়ত হচ্ছে একটা সম্মানী বস্তু, এমন একটি জিনিস যাহা পাইলে আপনি নবী হইতে পারবেন। আমার কথায় যদি বিরক্ত হন তাহলে কিন্তু কোয়েন, বিরক্ত লাগে আপনার কাছে। দেখেন, আমার নবীর বাবা ছিল হযরত আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবা ছিল আব্দুল মুতালিব। আব্দুল্লাহ বাবা ছিল আব্দুল মুতালিব। আব্দুল্লাহর বাবা আব্দুল মুতালিব তিনি কাবা ঘরের দেখাশোনা করত। ইয়মান শহরের যিনি বাদশাহ ছিল, বাদশাহ আব্রাহা, হাতির পাল নিয়ে আসছে কাবা ঘরটাকে ভেঙে ফেলে দেওয়ার জন্য। আব্দুল মুতালিব, তার কোনো পুত্র সন্তান তেমন ছিল না। আব্দুল মুতালিব ছিল একা। তখন আব্দুল মুতালিব আল্লাহর কাছে ফরিয়াদ করলো, মালিক, তোমার কাবা ঘর তুমি রক্ষা করবা, আমার তো রক্ষা করার ক্ষমতা নাই। তখন আব্দুল মুতালিব গিয়ে এক জায়গায় নীরবে দাঁড়ায় রয়েছে, ছোট এক জায়গায় দাঁড়ায় রয়েছে আব্দুল মুতালিব। বাদশাহ আব্রাহা আইসা হাতির পাল নিয়া আব্দুল মুতালিবের যেতে উটের পালটা ছিল, উটগুলা সব নিয়ে গেল। আব্দুল মুতালিব কিচ্ছু কয় না। বাদশাহ আব্রাহা জিজ্ঞেস করে, আব্দুল মুতালিব, তোমার উটগুলা নিয়ে গেলাম, তারপরে তুমি কিছু বলো না। কাবা ঘর ভাঙতে আসলাম, তারপরে তুমি কিছু বলো না। তুমি না কাবা ঘরের খাদেম। আব্দুল মুতালিব দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, ভাইরে, তুমি যে কাবা ঘর ভাঙতে আসছো, এটা কি আমার কাবা? যার কাবা তিনি রক্ষা করবেন, আমার তো রক্ষা করার ক্ষমতা নেই। আমি তো মাত্র গোলামি করি, আমি একজন দাস, আমি একজন খাদেম মাত্র, আমি তো গোলামি করি, আমি তো দাস। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যিনি সর্বশক্তিমান, আমি তার গোলাম, আমি তার দাস। তিনি ইচ্ছা করলে তার কাবা ঘর রক্ষাও করতে পারে, আবার তিনি ইচ্ছা করলে তার কাবা ঘর ভাঙতেও পারে। আব্দুল মুতালিব নীরবে গিয়ে দাঁড়ায় রয়েছে। আর এমন সময় ওই বাদশাহ আব্রাহার যে হাতির পাল, হাতির পালের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে হাতিটা, ওই হাতিটা আইসা ওই বাদশাহ আব্রাহা পাঠাইছে যে তুই আগে আক্রমণ কর। হাতি গেছে কাবা ঘরকে আক্রমণ করতে, আর কাবা ঘরের পাশেই আব্দুল মুতালিব দাঁড়ায় রয়েছে। আর ওই সময় আব্দুল মুতালিবকে দেখে হাতি আব্দুল মুতালিবের দুই পায়ের মধ্যে গিয়া লুটায় পড়ছে। আব্দুল মুতালিবের দুই পায়ের মধ্যে গিয়ে লুটায় পড়ছে। বাদশাহ আব্রাহা জিজ্ঞেস করে, হাতিরে, তোরে পাঠাইলাম কাবা ঘরকে ভাঙার জন্য, কিন্তু তুই আব্দুল মুতালিবের পায়ে লুটায় পড়লি কেন? হাতি মালিকের কাছে বলে, মালিক, তুমি আমার জবানটা খুলে দাও, আমি আমার মনের কথাটা আমার আব্রাহার কাছে বলি।
হাতির জবান খুলে গেছে। হাতি বলতেছে, আব্রাহা, আমি যে কাবাঘর ভাঙতে আসছি, তুমি কি জানো আমি আব্দুল মুতালিবকে কেন আমার মাথাটা আব্দুল মুতালিবের পায়ের মধ্যে নত করে দিয়েছি? বলে কেন? বলে আব্দুল মুতালিবের পেশানির মধ্যে যেই নূরে মুহাম্মদী সত্তাকে দেখেছি, এই নূরে মুহাম্মদী সত্তাকে দেখে আমি আর ঠিক থাকতে পারি না। নাই, যার জন্য আমি আব্দুল মুতালিবের পায়ের মধ্যে লুটায় পড়ছি। বাদশাহ আব্রাহা বলে, হাতি, তুই কি আর কোনো দিন আমার কাছে আমার সাথে যাবি না, আমার বাড়িতে যাবি না? হাতি বলছিল, আমার আর যাওয়ার দরকার নাই তোমার বাড়িতে, কারণ তোমার ওই ধনরত্ন বাড়ি গাড়ি আমার দরকার নাই। আমার দরকার যাকে, আমি তাকে পেয়ে গেছি, আমি এখানেই থেকে যাব। তাই পবিত্র কোরআন শরীফের মধ্যে একটা সূরা নাজিল হয়েছে, সূরা ফিল। ফিল শব্দের অর্থাৎ হাতির পাল। আপনারা জানেন ফিল অর্থ হাতি, হাতির পাল। তাহলে নূরে মুহাম্মদ এমন জিনিস, এমন বিষয়। নূরে মুহাম্মদ প্রত্যেকটা মানুষের মধ্যেই নূর আছে। এই নূর ছাড়া কখনো মানুষ বাঁচতে পারে না। তাই নবী হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা হায়াতুন নবী, একটা ওফাতুন নবী। যেটা হায়াতুন নবী এটা জিন্দা, আর যেটা ওফাতুন নবী তিনি ইন্তেকাল করেছেন, তার রওজা শরীফ আছে মদিনা। আমরা যাই তার স্মৃতির মধ্যে, যে যা পারে শেষে তখন ক্ষমতাবান হলে যাইতে পারে, টাকা পয়সার মালিক হলে যাইতে পারে। সবার ভাগ্যে সম্ভব হয় না নবীজির রওজা জিয়ারতের জন্য। তাই আর একদিকে নবী যিনি, একটি হচ্ছে মুহরি নবুয়ত, আর একটা হচ্ছে শুধু নবুয়ত। এই নবুয়ত, শুধু নবুয়তের মালিক হচ্ছে সাধারণ নবী যারা, যেমন মুসা নবী, আদম নবী, ইব্রাহিম নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, ইউনুস নবী, ইদ্রিস নবী, নূহ নবী। এইভাবে যারা নবী তারা হচ্ছে শুধু নবী। আর একমাত্র মুহরি নবুয়তের অধিকারী আমার হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ছোট্ট করে দুটি প্রশ্ন করব আমার বোনকে। কিও গামু গামু ভান্ডারি গান গামু তো, এই যে হবে গামু। বাবা একটু শান্তিতে স্বাধীনতা দিতে হবে আমাদেরকে। গান করি, এটা পালা গান করি, আমরা একদিন করি না। গাবু আপনারা যা যেভাবে বলবেন আমরা সেভাবে। যত পালা দিয়েছেন পালার দিকে গিয়ে আমার গান করতে হবে। আমার ওই সুযোগ দেন। আমি কোনো ফাঁসিকি কথা বলছি বাবা? আপনারা বলতে পারবেন? তাহলে আমাদেরকে সুযোগ দেন। বান্ডারি গান শুনবেন, গানই তো শুনবেন, আমরা শোনাবো তো। একটু 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 সময় দেন। আমি তো জানি আঙ্গলে বকশিদ লেবু হয়েছেন, আমরাই তো নিব, আপনারই তো দিবেন, সমস্যা নাই, একটু দিব, টেনশন করেন না, দিব। এবার প্রশ্ন করি তাকে দুটি ছোট করে। প্রথম তিনি বলছে 4 হরফে বেলায়েত। তোমার কাছে আমার প্রশ্ন, আমি তোমার কাছে না, আরো কয়েকজনের কাছে শুনছি যে 4 হরফে বেলায়েত। হরফ তো হচ্ছে কোরআনের অক্ষর, তাই তো, আরবি অক্ষর অবশ্যই। আচ্ছা, হরফ আগে না বেলায়েত আগে? যদি কেউ হরফ আগে, তাহলে হরফ তো এই আরবি ভাষা, যে আরবি হরফ, যে কোরআন শরীফটা নাজিল হয়েছে আমার দয়ার নবীর সময়, তাই তো, তাই না? তো বেলায়েত কি এই দিন থেকে না, বেলায়েত আরো আগে ছিল? যদি হরফ থেকে হরফ দিয়ে 4 হরফে বেলায়েত হয়, তাই তো, তাহলে তো মনে হইতেছে বেলায়েত অনেক পরে আইছে। কথা সত্য। আর যদি কেউ না যে 4 হরফে বেলায়েত না, হরফের আগে বেলায়েত, বেলায়েতের সৃষ্টি আগে, হরফের সৃষ্টি পরে, তাইলে আমার একটু জানার বিষয়, হরফের সাথে বেলায়ের সাথে মিলটা হইল কেন? দ্বিতীয় নম্বর আরেকটি প্রশ্ন। মাওলা আলী আলাইহিস সালাম, আল্লাহ নবী বলছে, আনা মদিনাতুল এল মুওয়ালি বাবুহা। আমার নবী বলছে, আমি হচ্ছে এলেমের শহর, আমার আলী হচ্ছে সেই শহরের দরজা। তোমরা যদি আমার এলেমের শহরে পৌঁছাইতে চাও, আমার আলীর দরজা দিয়া প্রবেশ করো। মাওলা আলী হচ্ছে জ্ঞানের সাগর।
জ্ঞান পরীক্ষা করার জন্য ইয়েমান শহর থেকে 10 জন মাওলানা আইছে, ইহুদি মাওলানা। কার কাছে? মাওলা আলীর কাছে। 10 জন মাওলানা আসছে মাওলা আলীর কাছে জ্ঞান পরীক্ষা করার জন্য। 10 জন মাওলানা আইসা মাওলা আলীকে একটা প্রশ্ন করছে। আরে বাবারে বাবা, প্রশ্ন করছে একটা, মাওলা আলী উত্তর দিয়েছে 10টা। আরে বাবা, আমার একটু জানার বিষয়, প্রশ্ন করলো একটা, উত্তর দিল 10টা। এই প্রশ্নটা কি আর 10টা উত্তর কি একটু সুন্দর করে বলে দিল। নবীর সাথে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে। সাথে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে। নবীর সাথে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে। পণ্ডবে দিনের দল হরা যাবির ছাতল, পণ্ডবে দিনের দল রে হইয়া যাবির ছাতল। হালিম কই চঞ্চল হইবা আখেরে গো, হালিম কই চঞ্চল হইবা আখেরে নবী আইরে, আইরে নবী নবী আইরে, আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী।